চাষ করলাম, যেটা জানালার টপে আমি তৈরি করছি। শাকগুলা হইল, এত মজা করে আজকে রান্না করলাম। এক পায়ে দাঁড়ায়ে আমি সিদ্ধটা করলাম। ডালটা যখন সিদ্ধ হয়ে গেল, এখন হলো সরষের তেল দিয়ে। আসসালামু আলাইকুম। এই হচ্ছে আমার সবজির বাগান, যেটা আমি সময় পেলে কাজের ফাঁকে একটু ছোটোখাটো কিছু ব্লগ করি। তাই এই শাকগুলো আজকে আমি আমার যেটা পুঁই শাকের বিচি বাজার থেকে এনে তারপর হচ্ছে এখানে জানালার মধ্যে আমি লাগিয়েছি। অনেক ভাবিরা আপুরা এসে বলেন যে নিজের হাতে এরকম সবজির বাগান করেন বাসার বাড়ি, নিজেদের বাড়িতে টপের মধ্যে। তো এখানে নাকি গাছ লাগাইলেই হয়ে যায়। তার মধ্যে আমি পুঁই শাকের বিচিগুলো এনে একটু মাটি কিনে তারপর কয়েকটা পাত্রের মধ্যে আমি লাগাই। কি যে সুন্দর করে হয়ে গেল। তো নিজের হাতে কোনো সার বা কোনো ভেজাল কোনো কিছু নেই, ফ্রেশ পুঁই শাকগুলো হয়েছে। কিছুদিন আগে লাল শাক খেয়েছি, তার মধ্যে আজকে হচ্ছে পুঁই শাকগুলো কাটছি। যা মজা করে রান্না করব গাইস। আমার ছোটোখাটো সময় পেলে আমি আমার পেজে একটু ব্লগ করি। তো আমি নিজের হাতে পুঁই শাক এইরকম করে তৈরি করে, যেটা হলো বিচির থেকে আজকে এত বড় বড় পুঁই শাক হয়েছে, সেগুলো হচ্ছে আজকে রান্না করব। কিভাবে করব পুরো ভিডিওটা আপনারা দেখবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন। আর কতগুলা লম্বা লম্বা পুঁই শাক হয়েছে, অবশ্যই আপনারা ফুল ভিডিওটা দেখবেন। আর অনেক মজা হয়েছে। নিজের হাতে চাষ করা শাকগুলা, পুঁই শাকগুলো আজকে মুগের ডাল দিয়ে রান্না করতেছি। গোসলে গেলাম, ডালটা সিদ্ধ দিয়ে দিলাম, তারপর ডালটা হয়ে গেল, পুঁই শাকটাও হয়ে গেছে। এখন আমি মজা করে বাগার দিব। আমেরিকার শাক সবজি সবই পাওয়া যায়, সব পাওয়া যায়। একটু শাক সবজিটা দেখলাম একটু দাম বেশি, আর অন্যান্য সব কিছুই সস্তা। আর হলো বাড়ি ভাড়াটা একটু দাম, একটু না, বাড়ি ভাড়াটা ভালো দাম। এখন আমি সুন্দর করে এটাকে একটু বাগার দিব, বাগার দিয়ে তারপরে খাবো গাইস। আমার নিজের হাতে চাষ করলাম, যেটা জানালার টপে আমি তৈরি করছি। শাকগুলা হইল, এত মজা করে আজকে রান্না করলাম। এক পায়ে দাঁড়ায়ে আমি সিদ্ধটা করলাম। ডালটা যখন সিদ্ধ হয়ে গেল, এখন হলো সরষের তেল দিয়ে এটার থেকে ডালি, কারণ আমার মাছ মাংস ভালো লাগে না, সবই আমি বেশি শাক সবজিগুলো খাই। রসুন দিয়ে তারপর হলো পেঁয়াজ দিয়ে বাগারটা দিব। বাগারটা একটু মজা করেই করব। আর হচ্ছে কালকে খাইছি, আর আমার হাজব্যান্ড কী করলো, কালকে মুড়িঘণ্ট করলো, আর হচ্ছে মুরগির মাংস রান্না করছে কালকে দুপুরবেলা। এই মরিচগুলা দিয়ে, এই মরিচগুলো আমার একটা আপা দিল, আমার ড্রেসের কাস্টমার আপা, উনি আসছিল ওনার গাছের। আজকে আমি কয়েকটা এটাতে দিব, মজাই লাগবে। কয়টা দিব? 5টা দিই। রসুনটা আগে দিলাম, কাঁচা মরিচটা একটু পরে দিব। লাফ দিয়ে খাপটা দিয়ে ফাটাইছি। নিজের হাতে চাষ করলাম, ভাবতে কেমন লাগছে এই শাকটা। এগুলা কেউ করবে? আর করবো না। আর অল্প কিছু আছে, ওইটা আরেকদিন তুলে একেবারে বিষ ফেলে দেব। প্রতিদিন খেয়াল রাখি, পানি দেই, যত্ন করি, কিন্তু এটা হলো একটা শখ, মানে ভাল লাগে না হয়। এটার কত দেখা গেল, কত শাকসবজি একটু দাম বেশি, $5-6 করে নেয় এটাকে একটু মোটা। ওই দিন সাজনা আনলো $5 করে, 2টা এরকম আটি। তারপর হলো
একদিন বস্তার শাক, একদিন না 2 দিন বস্তার শাক আনলে বস্তার শাকটা দেখি দাম $4 করে, এইটুকু মোটা। আর পুঁই শাক এরকমই, পুঁই শাকটা মনে হয় পুঁই শাক, শিম, লাল ডুগা এগুলা $5-6 করে, ছোটো ছোটো এরকম মোটা। এটার মধ্যে মরিচগুলো একটু কেটে কেটে দিই। জাল আছে, মরিচগুলা আরো বাড়তি হলে তখন আরো বেশি জাল লাগবে। পাঁচটা দিলাম। এটার মধ্যে কিন্তু আর কোনো দেই নাই। গন্ধ, মরিচের গন্ধ। আমি মানুষের দেখে একটু এইসব বোম্বাই মরিচ, এইসব মরিচ, এটা কি জানি নাগা মরিচ বললো, একটু খাই, চেষ্টা করি। কারণ আমি সারাটা বছরই আমি কাঁচামরিচের তরকারি খাই। বিয়ের পর আমার জন্ডিস হয়েছিল, তার থেকে আমি আর কোনো শুকনা মরিচ খাই না। এটা লাল লাল হবে। এখন বাজে বিকেল 6টা, 8:30টায় আজান দিবে মাগরিবের। এটা করে আসরের নামাজটা পড়ে ফেলবো, আসরের নামাজ পড়ে তারপর ভাত খাবো। শুধু এই তরকারি না, আরও অনেক তরকারি আছে। আর একটু করলাম দেরি করে, আর আপনারা তো বুঝতেই পারছেন নিজের হাতের টপের যে পুঁই শাক মুগের ডাল দিয়ে রান্না করছি, তাই আপনারা মুগের ডাল দিয়ে রান্না করে খাবেন, একটু ডালটা বেশি দিবেন, অনেক মজা। তাতে এখনো খাই নাই, বলতেছি অনেক মজা, কিন্তু হবে, মজা হবে। নাগা মরিচ একটু খোঁচা দিছি, মজার গন্ধ বের হয়েছে, হয়ে গেছে। বুঝতেই পারছেন ডাল সিদ্ধের মধ্যে আদা রসুন হলুদ দইনা সব দিয়ে দিলাম। আমি আবার দেখা গেল একটু আদা রসুন বাটাই এরকম সবজি, সব সবজির মধ্যে দিই। অন্যান্য সবজিগুলা যেটা পাঁচফোড়ন বা একটু দেই, জিরার ফোড়ন দিই, অন্যান্য সবজিগুলো করি। আর এখন আমার একটু হালকা পাতলাই করলাম। এখন আসরের নামাজটা পড়ে তারপর ভাত খাবো। কাছের থেকে আপনাদেরকে দেখাই, অনেক মজা হয়েছে, কত খুশি লাগছে। আমার নিজের হাতে চাষ করা আমি পুঁই শাক দিয়ে ভাত খাবো। এই হলো আমার, একটু পাতলাই করলাম ইচ্ছে করে। সবাই কমেন্টস করে জানাবেন আমার এই রান্নাটা কেমন হলো, মুগের ডাল দিয়ে পুঁই শাক দিয়ে, তার সাথে নাগা মরিচ। আল্লাহ হাফিজ।